কোচবিহারের দিনহাটার গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পিকনিধারা এপি প্রাথমিক বিদ্যালয় স্কুলে বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজো না হওয়ায় অভিভাবক এবং গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। এরপর বুধবার অকাল সরস্বতী বন্দনা হয় স্কুল চত্বরে। তিথি মাফিক পুজো না হওয়ার কারণ জানতে চাইলে প্রধান শিক্ষকের সাফাই স্কুলের তহবিলের অভাব। কিন্তু নির্দিষ্ট সময়ে ওনারা আসেন, ঠিক আছে, এবং না আসাতে আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। এবারে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যাওয়ায় কালকে যখন ওনারা আসে এবং সবার সঙ্গে আমি কথাগুলো শেয়ার করি এবং বলি, এবারে বলার পরে সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত নেই যে পূজাটা আমাদের করতেই হবে, এবং আমি মোটামুটি সবাইয়ের সঙ্গে সহমত পোষণ করি এবং সেই হিসেবে আমাদের স্থানীয় যারা অভিভাবক আছেন এবং সম্মানীয় ব্যক্তি আছেন এবং আমরা যারা আছি সবাই একসঙ্গে মিলেমিশেই পুজোটা আজকে করছি। এবারে কালকে যখন আমরা একসঙ্গেই বসি, এবারে কিছু অভিভাবক এবং আমার স্থানীয় কিছু সংখ্যক লোক ওরা অনুদান দেয় এবং আমরা যারা মাস্টারমশাই আছি প্রত্যেককেই অনুদান দিচ্ছি, দিয়ে আমরা খুব সুন্দরভাবে এই পূজা পার্বণটা করছি। বাঁকুড়ার সোনামুখীর বাসুদেবপুর প্রাথমিক বিদ্যালয়ের চিত্রটাও একই। বাগদেবীর আরাধনা তো দূর, স্বাধীনতা দিবস কিংবা প্রজাতন্ত্র দিবসের দিন স্কুলে পতাকা উত্তোলন পর্যন্ত হয় না। বুধবার স্কুলের ভিতর প্রধান শিক্ষক পৌঁছলে তাকে স্কুলের ভিতর ঢুকিয়ে তালা বন্ধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। সরস্বতী পুজো তো স্কুলে হয় নাই, প্রাইমারি স্কুলে, অথচ 23শে জানুয়ারি আর 26শে জানুয়ারি পতাকা উত্তোলনও হয় না। মাস্টারমশাইয়ের গাফিলতি, তো পুজোটা কেন বন্ধ করেছে বা পতাকা উত্তোলন করছে না এখানে 23শে জানুয়ারি 26শে জানুয়ারি, সেটাও কি কারণের জন্য করছে সেটা ও নিজেই জানে। উনি আমাদের স্কুলে সরস্বতী পুজো বন্ধ করেছেন, কারণ ওনাকে যখন আমরা ফোন করলাম উনি আমাকে বললেন যে পার্সোনাল কারণ। তো ওনার পার্সোনাল কারণের জন্য সরস্বতী পুজো কেন বন্ধ হবে? ওনার যখন পার্সোনাল কারণ আছে, উনি আমাদের যে কমিটি আছে ডিসি কমিটি, সেই ডিসি কমিটিকেও ইনফরমেশন দেয়নি, বিসি কমিটিকে। তো সেক্ষেত্রে আমরা কেউ জানি না, আমাদের কারোর নলেজের মধ্যে নেই। এমনকি আমরা যারা গ্রামের যে আমাদের স্টুডেন্টের যে অভিভাবকরা আছে তাদেরকে এখনো পর্যন্ত কোনো কিছু নলেজ দেওয়া হয়নি। তাদেরকে না জানিয়ে স্কুলে সরস্বতী পুজো উনি ওনার মতন করে পরে সরস্বতী পুজো বন্ধ করবে সেটা হয় না। রিসেন্ট কি 15ই আগস্টের সময় উনি পতাকা উত্তোলন করেন, তাহলে এই স্কুলের মধ্যে যদি পতাকা উত্তোলন না হয়, স্কুলের মধ্যে যদি বাগদেবীর আরাধনা না হয়, তাহলে এই স্কুলটা রেখে কি লাভ? স্কুল তারা বন্ধ থাকুক। যদি যতক্ষণ না এই জিনিসের বিহিত হবে ততক্ষণ কিন্তু এই যে স্টুডেন্টদেরকে নিয়ে পরে এখানে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ থাকবে, স্টুডেন্টদেরকে নিয়ে পরে এখানে বসে রাখা হবে। এবার আমি কিছু বলতে কেন বলতে পারবেন না? স্কুল সরস্বতী পুজো হেডমাস্টার মশাই যা বলার হেডমাস্টার মশাই। এক্ষেত্রেও স্কুলে তহবিল না থাকার বিষয়ে জোর দেন প্রধান শিক্ষক, যার জেরে তার সঙ্গে গ্রামবাসীদের বাক বিতণ্ডা হয়। কমিটি শুধু জানে না, কমিটিকে বলে দিলেই তো কমিটি ওরা ব্যবস্থা করতো। কমিটি শুধু জানে না, গার্জেন নিয়ে শোন, আমার ওই অবস্থাতে আমি এসেছি, স্কুলে এসেছি, বইদার সঙ্গে কথা বলেছি যে আমাদের পুরোহিত, যে আমার তো এই অবস্থা, পুজোটা কি করে কি করবো, তুমি এক কাজ করো, তুমি দায়িত্ব নিয়ে পুজোটা করো। আমাদের যে আমাদের ফান্ড, স্কুলে কোনো ফান্ড নাই। স্কুলে কি ফান্ড নাই মানে? আপনাদের এই সব জায়গায় একই জিনিস শুনে যাচ্ছে, স্কুলে ফান্ড নাই, স্কুলে ফান্ড নাই, স্কুলে ফান্ড নাই, বাকি স্কুলে পুজো হচ্ছে না। শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের এত উদাসীনতা, শিক্ষা দপ্তরের নজরে কি কিছুই পড়ে না? প্রশ্ন তুলে সরব ওয়াকিবহাল মহল। শশীকেশ রায় এবং স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।